এই দৌড় এখানে খুবই সাধারণ ব্যাপার, কারণ ইলিশের ডাক উঠেছে। 12,000, 12,000, 12,000 পরে আসেন, 12,000 পরে আসেন, আর নাই কেউ। ইলিশ এই পথে আসতেছে না। ইলিশ তাহলে কোন পথে যাচ্ছে এখন? এই ইলিশটাই হচ্ছে চাঁদপুরের অরিজিনাল ইলিশ। এই জিনিসটাই খেতে অনেক সুস্বাদু, যেটা সারা বিশ্বের কাছে চাঁদপুরের ঐতিহ্য হিসেবে আছে ইলিশে বাড়ি চাঁদপুর। এর কারণ এত সুন্দর রূপালী চকচকে ইলিশ আর কোথাও নেই। এই ইলিশে খুব সুস্বাদু হয়, এর ঘ্রাণ এবং এর স্বাদের জন্য সবার কাছে বিখ্যাত। জায়গা ভেদে ইলিশের পার্থক্য হয়। চাঁদপুরের সাইডে যে ইলিশটা আসে ওই ইলিশটা স্বাদটা বেশি থাকে, এটার আকৃতিটাও পরিবর্তন হয়। আর অন্যান্য সাইডে নামার সাইডে যে ইলিশটা হয় সেটা একটু লম্বাটে হয়, এটার আকৃতি থাকে একটু ভিন্ন, স্বাদটাও ভিন্ন থাকে। এটার স্বাদ বেশি, সেজন্য এটার ঐতিহ্যটা বেশি। সবাই চায় চাঁদপুরে ইলিশ। চাঁদপুরে আসলে অবশ্যই আমাদের এই ঘাটে আসতেই হবে। সমুদ্রের ইলিশটা হচ্ছে এই চোখটা হবে লালচে, এই কালারটা এরকম রূপালী থাকবে না। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। লালচে কালার হবে, এরকম লালচে একটা দাগ পড়বে, লম্বা এবং লম্বাটে হবে যা। আর লোনা সমুদ্রের ইলিশটার স্বাদ কম থাকে, মাটি অনেকে খাইলে মাটি খেয়েছে, আসলে কিন্তু মাটি না, কিন্তু স্বাদটা কম। আমাদের ইলিশটা আসে ডিম পাড়ার জন্য সাগর থেকে, স্রোতের বিপরীতে আসে, ঠিক আছে, কিন্তু স্রোত কম এবং জায়গা চর থাকার কারণে গভীরতা কমে গেছে। এটা তো গভীর জলের মাছ, যার কারণে এই মাছটা কমে যেতেছে। এছাড়া তো আমাদের কলকারখানার যে বর্জ্যগুলি পড়তেছে, এখনো মেঘ নাই সেই রকম বর্জ্য পড়ে না, কিন্তু অন্যান্য নদীগুলি, শাখা নদীগুলি যে বর্জ্য পড়ে দূষিত হয়ে সেই কিছু অংশ এখানে আসতেছে, যার কারণে নদীতে যে পানির মধ্যে যে উপাদান, ইলিশের জন্য যে উপাদানগুলি দরকার, সেই উপাদানগুলি কিন্তু পর্যাপ্ত পরিমাণে এখন আর পাওয়া যাচ্ছে না, যার কারণে ইলিশ এই পথে আসতেছে না। এছাড়াও এই জাটকার মৌসুমে আমাদের জাটকা নিধন ব্যাপক হারে হয়ে থাকে, যার কারণে এই ইলিশের ইয়েটা কমে যাচ্ছে। এই জায়গায় প্রচুর পরিমাণে ইলিশ আছে। এই জায়গায় শুধু যে চাঁদপুরে ইলিশ আছে এমন কোনো কথা না, চাঁদপুরের বাহিরের জায়গারও ইলিশও এই জায়গায় আছে। এখান থেকে ঢাকা, চট্টগ্রাম হতেও বিভিন্ন জায়গায় চালান দেওয়া হয়। অনেকে বলে যে নদীতে কোনো চাষ করতে হয় না, কোনো কিছু দিতে হয় না, তারপরও মাছের দাম এত বেশি কেন? আসলে কিন্তু ধরতে যাইতে এবং তাদের পরিশ্রমের যে ইয়াটা দিতে অনেক মাছের দামটা বেড়ে যায়, যার কারণে জেলেরা মাছ নিয়ে আসে অল্প এবং বেশি দামে বিক্রি করতে হয়। আমি মাছ ধরতে গেছি এর আগেও, যাইয়া মনে হয়েছে যে মাছ ধরাটা এত সহজ না। মাছ তো এটা আল্লাহর দান, এত সহজে ধরে আনা যায়, কিন্তু এতটা সহজ না। এখানে একটা নৌকা মধ্যে তেলের খরচ লাগে, তারপর নৌকাতে মাঝি হতে তারপর যত স্টাফ আছে ধরেন 8-9 জনের লাগে, তারা সারাটা দিন নদীর মাঝখানে রোদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে সে জাল ফালায়, তারপরে আবার জাল তুলে তারপর সেই মাছটা সে সংগ্রহ করে। এখন সেইখানে যদি সে পরিমাণে কম পায়, সেখানে তো খুবই কষ্টের। আমি যা দেখে আসছি এখনকার বর্তমান অবস্থা, যে খুব কষ্টে যেতেছে জেলেদের, কারণ হচ্ছে যে মাছের পরিমাণ কম দেখে, আর যার কারণে মাছের দামটাও বেশি। যখন ছোটবেলায় গদিতে আসতাম, দেখতাম যে বাসায় জন্য 4টা মাছ দিত বা নিয়ে যেতাম, প্রতিমধ্যে আর কি একজনের কাছে 2 পিস বিক্রি করতাম 20 টাকায়। 2টা মাছের ওজন হতো মিনিমাম 2.5 হইতে 3 কেজি, 20 টাকায় বিক্রি করে। ওইরকম একটা মাছের দাম মিনিমাম 6 হইতে 7,000 টাকা এক পিস মাছের দাম। এখন আসলে মাছের যোগানই খুব কম, তার উপর সারা বাংলাদেশে অনেক মোকাম হয়ে গেছে, মাছের যোগান যাই আছে মোকাম হয়ে গেছে। এক সময় চাঁদপুর, বরিশাল ছাড়া এই সাইডে কোথাও কোনো মোকাম ছিল না। এই অঞ্চলে যত মাছ ধরা পড়তো হয় চাঁদপুরে উঠতো, নয় বরিশালে উঠতো। এখন ঢাকা সিটিতে প্রায় 20-25টা বাজার আছে, সিলেট, রংপুর, উত্তরাঞ্চল মোকামের অভাব নেই, জায়গার অভাব নেই, যার জন্য মাছগুলো সব ডিস্ট্রিবিউট হয়ে যায়। তো মনে হয় যেন মাছ কম, আসলে তুলনামূলক ভাবে মাছ তেমন কমেনি। ওই মোকাম ডিস্ট্রিবিউট হওয়াতে প্রচুর মাছ ছিল। আর ওই সময় এটাকে আমরা বলতাম লাল জাল। লাল জালের এক একটা মাছের যে পুরুত্ব ছিল, মানে ফাঁক ছিল, ওটাতে সাধারণত 1 কেজির নিচের মাছটা ধরা পড়তো। এখন তো ওই যে কি বলে কারেন্ট জাল, পকেট জাল, এগুলিতে আপনি 20-25 গ্রামের মাছও ধরে ফেলেন। আর প্রচুর জাটকা ধরা, এগুলির বিরুদ্ধে আসলে সরকার তেমন ব্যবস্থা নেয় না, বা নিলেও তেমন জোরালো ভাবে নেয় না।